হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কাল একবার চেক আপটা করিয়ে নিতে হবে। চেক আপে আর কি দেখতে পাবে? আমার হার্টবিট নর্মাল নাকি হাই, ব্লাডে সুগার আছে কিনা তাই তো দেখবে। কিন্তু আজকে যে আমার বুকটা ভেঙে গেল সেটা তো আর দেখা যাবে না। আমার মাথার মধ্যে যে সাইক্লোন বয়ে যাচ্ছে সেটা তো আর চেক আপে জানা যাবে না। বললাম তো সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কি করে যে কি ঠিক হবে তাই তো আমি জানি না। আমি জীবনে কখনো অসৎ হতে চাইনি। নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের মতো করে আমি সৎ থাকতে চেয়েছি সারাটা জীবন। কত মানুষ আমাকে ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে। আমার এই সততা নিয়ে আমার কত গৌরব। আর আজকে আমার নিজের সন্তান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল আমি একজন ব্যর্থ মানুষ। সারা জীবন যা করেছি আমি সেটা কোনো কাজে সেটা কিছুই হয়নি। এই বাড়িটা আমি সম্পদ বলে মনে করিনি। এটা আমার কাছে আমার পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গ। এই বাড়িটাকে কি আমি রাখতে পারবো না? কেন পারবে না? জীবনে তুমি কোনোদিন কোনো কিছুর কাছে হার মেনেছো বলো? দেখো সব ঠিক হয়ে যাবে। নেই করে তো এখনো অনেকগুলো গয়না আছে। আচ্ছা, এগুলো বিক্রি করলে 2-2.5 লক্ষ টাকা পাওয়া যাবে না? এই বাড়ির দলিল ছাড়িয়ে নিতে কত টাকা লাগবে? অনেক। কত? 50 লাখ। তোমাকে একজন দেখতে আসছে। তোমার বিয়ে হতে যাচ্ছে, বিয়ে। সব যে হয়ে গেল যে বালা তুমি আজকে আমাকে ফিরিয়ে দিলে, সেই বালা পরিয়ে আমি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। এখন তোমরাই সিদ্ধান্ত নাও, তোমরা কোনটা চাও, তোমার মেয়ের স্বপ্ন না এই বাড়ি? আজকে যদি হিমেলের ব্যবসা ডুবেও যায়, টাকা জোগাড় করতে না পেরে যদি এই বাড়িও আমাকে ছাড়তে হয়, তাহলেও তাথই যা বলেছে সেটাই শেষ কথা। ইস তাথই, তুমিও জানো কেমন, শুধু নিজের স্বপ্নটাই দেখছো। এই বাড়িটা ঘিরে যে সবার কত স্বপ্ন সেটা তুমি দেখছো না। এই বাড়িটা আমি সম্পদ বলে মনে করিনি। এটা আমার কাছে এক টুকরো স্বর্গ। এই বাড়িটাকে কি আমি রাখতে পারবো না? কিরে, খুব মন খারাপ? বকা দিয়েছি তোকে তাই আমার উপর খুব রাগ? না ভাইয়া, আমি কারো উপরই রাগ করিনি, কিন্তু তুই বুঝতে পারছিস না যে ভাইটা
এতদিন তো সব কিছুতে খেয়াল রাখতো, যে ভাইয়া সেই ছোটবেলায় তোকে সাইকেল চালানো শিখিয়েছে, সে কিভাবে এমন বদলে গেল, তাই না? বদলে